হিন্দি বলয়ের রাজনীতি সরাসরি এবার বাংলায় প্রবেশ করলো। দীর্ঘদিনের যে প্রচেষ্টা বিজেপি আরএসএস এর সহযোগিতায় এ বাংলায় হিন্দি বলয়ের রাজনীতি প্রবেশ করানোর যে প্রচেষ্টা, সেটা এবার বাংলায় সরাসরি প্রবেশ করলো। প্রসঙ্গত গত যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ, 5 লক্ষ, 10 লক্ষ, 1 কোটি, যাই হোক যা হয়েছে, সেই গীতাপাঠ যে মঞ্চে হয়েছে, সেই মঞ্চের নিচে মাঠে ময়দানের যে চরিত্র, তাতে আমরা জানি যে এখানে যতই মিটিং মিছিল যাই হোক, যা গীতাপাঠ যা অন্য যা যে যাটাই পাঠ করুক না কেন, নিচে বিভিন্ন হকাররা তারা তাদের খাদ্য সামগ্রী, দ্রব্য সামগ্রী বিক্রি করে। যার ইচ্ছে হবে খাবে, যার ইচ্ছে হবে না খাবে না। কিন্তু ওই যে বললাম হিন্দি বলয়ের রাজনীতি, এখানে যারা থাকবেন তাদের ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে বা তাদের ইচ্ছে অনুযায়ী খাওয়া হবে বা হকাররা আসতে পারবে। তো যাই হোক, সরাসরি তর্ক বিতর্ক প্রচুর হয়েছে, কিন্তু সরাসরি সেই হকারকে, প্যাটিস বিক্রেতাকে প্রহিত হতে হয়েছে, মারধর দিয়েছে। এটা তো মানে অশনি সংকেত আমাদের বঙ্গ রাজনীতির জন্য। কারণ এর পরে দেখতে পাবেন এরাই যারা এই সমস্ত মানে নিদান জারি করছে, তারা এরপরে মাছ, মাংস, ডিম আরও কত কিতে যে ইয়ে লাগাবে যে খাওয়া যাবে না, এটা এবং গ্রহণ করা যাবে না, ওটা নেওয়া যাবে না, এটা বিক্রি করা যাবে না। বিশেষ করে আমরা বাঙালিরা যারা মাছ প্রিয় বাঙালি আর কি, তাদের জন্য একটা ক্ষতিকর দিক আর কি। এরপরে এটাও আসতে চলেছে, যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন, দিল্লিতে মাছের বাজারে গিয়ে যে বিজেপি একজন নেতা নেত্রী সেই গিয়ে যথারীতি হুমকি দিয়েছেন যে এখানে মাছ ফাছ বিক্রি করা যাবে না। তাই সেই জন্যই বললাম যে হিন্দি বলয়ের রাজনীতি মানে আমাদের বাংলায় অবধারিতভাবে একেবারে ঢুকে গেছে বলেই চলে। আর তার সাথে আর একটা নতুন জিনিস গত কাল যেটা ঘটলো, সেটা হচ্ছে যে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো যাই হোক, একটা কথা তো আছেই যে আপনি একটা মিথ্যে যদি বারবার বলতে থাকেন, সেটা একটা সময় সত্য বলে মনে হতে পারে। তো সে যাই হোক, যার যেমন শিক্ষাগত যোগ্যতা, আমরা এনডিটিভির বিভিন্ন রকম যে চ্যানেলগুলো, তাদের যে সাক্ষাৎ, বহু আগের সাক্ষাৎকার, প্রধানমন্ত্রীর যে সাক্ষাৎকার, তাতে আমরা দেখেছি তিনি তার শিক্ষা, তার কতটা সেই সমস্ত জানিয়েছেন আর কি। কিন্তু সেইটা যে এরকম বেআব্রুভাবে খুলে আসবে, একজন মনীষীকে এইভাবে দাদা, ভাই বা ইত্যাদি বলা যায়, সেটা আমরা আমাদের প্রধানমন্ত্রীর কাছ থেকে নতুনভাবে জানলাম। আসলে যে দলে যেমন ভাবে রিপ্রেজেন্ট করেন আর কি, সেটা সেরকমভাবেই রিপ্রেজেন্ট হলো এখানে। বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলা যায়, আবার একজন প্যাটিস বিক্রেতাকে তার রুটি রুজির জন্য তাকে পিটিয়ে মানে প্রহিত করা যায় তার প্যাটিস বিক্রি করার জন্য, চিকেন প্যাটিস। এদিকে আমরা যারা মারছি এই সময় দাঁড়িয়ে, বাঙালি যারা আমরা ইয়ে করছি আর কি, এই রাজনীতিতে যারা হিন্দু বলয়ের রাজনীতিতে যারা ঢুকে পড়ছি, তারা আবার ঠিক দেখবেন ওই কারো বাড়িতে কালী পুজোর সময় বলি দেওয়া হয়, সেই বলির মাংস খাওয়া হয়। আবার নবমীর দিন পাত পেরে আপনার খাসির মাংসের দোকানে লাইন লাগিয়ে খাসির মাংস খাওয়া হয়। মানে একটা দ্বিচারিতা, মানে রাজনীতির সাথে ধর্ম মিলিয়ে ফেললে যা হয়, সেই দ্বিচারিতার মধ্যে আমরা পড়েছি আর কি। তাই হিন্দি বলয়ের রাজনীতি থেকে সাবধান। আর এই যারা এইসবগুলো করে বেড়াচ্ছেন, তারা একটু ভাববেন যে আগামীতে রাজনীতি আলাদা জিনিস আর ধর্মটা আলাদা জিনিস। তাই এই আর কি, সাধু সাবধান, এটাই মাথায় রাখা ভালো। নাহলে আগামীতে পুরো বাংলার যে রাজনৈতিক পরিবেশে যে ধ্বংস হতে চলেছে, এটা একেবারে 100% গ্যারান্টি, এটা কেউ বাঁচাতে পারবে না।